এটাকে কিন্তু অরিজিনাল ভেবে নিয়েন না। আজকে 16ই মে 2024, 12:55। আর আমি এখন রওনা দিয়ে যাচ্ছি হচ্ছে প্রথমত ব্যাঙ্গালোর প্যালেস। আর এখানে যাওয়ার জন্য আমি কাঠগুটি থেকে মেট্রো নিয়েছি হচ্ছে মহাত্মা গান্ধী রোড অবধি, আর ভাড়া পড়েছে আমার কাছে 50 টাকা। ঠিক আছে, আপনারাও যথারীতি মেট্রো করে যেতেই পারেন। চলুন এরপরে ওইখানে গিয়ে নেমে এমজি রোডে নেমে গিয়ে তারপরে দেখবো এখান থেকে গিয়ে আবার কী নিতে হচ্ছে, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিওটি আজকে এখান থেকে স্টার্ট করলাম। আমি পৌঁছে গেছি এমজি রোড, আর এই যে দেখুন লেখা রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে এমজি রোডের মেট্রো স্টেশন। ঠিক আছে, এখান থেকে বাইরে বেড়াতে গেলে এরকম টোটো আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই টোটোতে করে আপনারা উঠবেন। আমি কিন্তু 100 টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু বার্গেনিং করে নেবেন, এখানে 200-250 টাকা করে কিন্তু বলছে এরা, কিন্তু আমি 100 টাকাতে ফাইনাল করলাম। আপনি গেট অবধি কিন্তু আপনাকে কিন্তু ছেড়ে দেবেন। এটা হচ্ছে কিন্তু স্টেডিয়াম। ব্যাঙ্গালোরে যা কিছু খেলা টেলা হয়, বিশেষ করে ক্রিকেট খেলা, আপনারা কিন্তু এই স্টেডিয়ামেই কিন্তু দেখতে পাবেন। এই যেটা আপনাদের দেখাচ্ছি আপনাদের। তো আসতে গেলে আপনারা এই সমস্ত জায়গা অবশ্যই কিন্তু ভিজিট করার চেষ্টা করুন। কর্ণাটকের রাজভবন দেখুন, এই রাজভবন রোড, এটাকে কিন্তু অরিজিনাল ভেবে নিয়ে না। এখানকার একবার বিল্ডিংগুলো শুধু দেখুন। আর আমরা কিন্তু এখন মোটামুটি ধরে নেন প্যালেসের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। দেখুন সামনে প্যালেসের বোর্ড অলরেডি লেখা রয়েছে। প্যালেসের ভেতরের ভিউটা কিছুটা এইরকম ধরনের দেখুন। এরকম সুন্দর সুন্দর গাছ লাগা রয়েছে এখানে। আপনারা যদি মনে করবেন বিকেলবেলা করে আসবেন, তাহলে এখানে কিন্তু সুন্দর এসে সময় কাটাতে পারবেন। ওই সামনে দেখা যাচ্ছে ওটাই কিন্তু প্যালেস। প্যালেসের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, সেটা কিন্তু লেখাই রয়েছে দেখছেন। আর এই হচ্ছে পুরো প্যালেসটা, ঠিক আছে। এই সাইডটায় হচ্ছে সম্ভবত টিকিট কাউন্টার রয়েছে। চলুন আগের টিকিটটা কেটে নিই, তারপরে ভেতরে গিয়ে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে প্যালেসটা। আসতে গেলে এটাই আপনারা কিন্তু ভেতরে ভালো মতো কিন্তু ঘুরে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার প্যালেসের মধ্যে কী কী দেখতে পাবেন একবার আপনাদের কাছে থেকে দেখাচ্ছি। দেখুন, ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 240 টাকা, আর ফরেনারদের জন্য হচ্ছে 480 টাকা। এটা দিয়ে এন্ট্রি রয়েছে। এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার। আচ্ছা, টিকিট কাউন্টার, এখানে কিন্তু রেটগুলো লেখা রয়েছে। ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই, যার ফলে কিন্তু ভেতরটা আপনাদের কিন্তু দেখাতে পারলাম না। আর এই প্যালেসের ঢোকার এন্ট্রি তো আপনাদের দেখিয়ে দিলাম। 240 টাকা হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য হচ্ছে আপনার 480 টাকা। মানে আপনারা যদি বাংলাদেশি আপনারা যদি এসে থাকেন, তবে আপনাদের কিন্তু 480 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরটা ঢুকে দেখে আসতে হবে। আমি দেখে আসলাম, বেশ ভালো লাগলো। আপনারা আসলে অতি অবশ্যই কিন্তু ভেতরটা গিয়ে ঘুরে আসবেন, না হলে কিন্তু এখানে আসার কিন্তু কোনো মানেই হয় না। এই গাছগুলিকে কাছে থেকে দেখানোর কারণ হচ্ছে একটাই, কারণ এই গাছগুলি পুরো প্যালেস জুড়ে প্যালেসটিকে ঘিরে রয়েছে, ওই জন্য আপনাদের একবার কাছে থেকে দেখালাম। প্যালেস দেখা হয়ে গেলে এই সমস্ত অটো কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে আমি কিন্তু এই অটোটাতে চলে যাচ্ছি। এখানে কিন্তু যখন আসবেন, এই ধরনের কোম্পানি কিন্তু আপনাদেরকে শাড়ি দেখাবে। মানে এই যে আপনাদেরকে লিফলেটটা দেখাচ্ছি, এই অ্যাড্রেসে এনাদেরকেই, মানে এই সমস্ত অটো দাদাদেরকেই কিন্তু 1 লিটারে নাকি বলে তেলের পয়সা দেওয়া হয়। তার জন্য ওনারা কিন্তু 50 টাকার বিনিময়ে কিন্তু নিয়ে যান, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, আপনার তো 50 টাকায় লাগছে। যদি আপনার শাড়ি পছন্দ হয় তবে আপনি কিনবেন, যদি পছন্দ না হয় তো কিনবেন না, কোনো ব্যাপার না। এটা কিন্তু আগ্রাতেও হয়েছিল, মানে আগ্রা, মথুরা, বৃন্দাবন যখন আমি ঘুরতে গেছিলাম, ওই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু হয়েছিল, ঠিক আছে। এটা জরুরি নেই যে আপনাকে কিনতেই হবে। আপনার যদি ইচ্ছে হয় আপনি কিনবেন, না ইচ্ছে হলে না কিনবেন। আর আমি কিন্তু দেখুন এখন প্যালেস থেকে বেরোচ্ছি। এই হচ্ছে প্যালেসের এন্ট্রি গেট ছিল, ঠিক আছে। এখান থেকে এখন বেরোচ্ছি। আপনারা এই ধরনের দোকানগুলোতে আসবেন, আর নিয়ে আসতে গেলে এই ধরনের কিন্তু কুপন দেওয়া হয়, ঠিক আছে। আর এই কুপনগুলো এই মোটামুটি অটো দাদাদেরকে দেওয়া হয়। যদি আপনারা কেনাকাটা করেন, তবে এই দাদারা কিন্তু এখান থেকে মোটামুটি এই ধরনের 1 লিটার তেলের মতো পয়সা কিন্তু পান। তো যার জন্য আপনারা চেষ্টা করবেন, আসবেন, দেখবেন, যদি আপনাদের পছন্দ হয়তো নেবেন, কোনো জোর নেই, না হলে আপনারা নেবেন না, ঠিক আছে। আমি যেমন নিলাম, আমি কিন্তু ওই দিক থেকে ঘুরে আসলাম। ওইদিকে কিন্তু মেট্রো স্টেশন, আপনার বি.আর. আম্বেদকর স্টেশনটা কিন্তু ওইদিকে আছে, এবং বিধানসভাও কিন্তু ওইদিকে আছে। আমি কিন্তু ওইদিক থেকে দেখে আসলাম, ঠিক আছে। আর ওইদিক থেকে দেখে আসার পরে আপনারা এই দিক দিয়ে এসে এই দেখুন, এখানে কিন্তু কাবন পার্ক লেখা রয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কাবন পার্ক, এই দিক দিয়ে যেতে হয়। এর ভেতরে কিন্তু সব দিনই ঢোকা যায়, দেখুন এখানে লেখাও রয়েছে।
ঠিক আছে। আর কী কী রেস্ট্রিকশন আছে তা তো আপনাদের দেখা। কাবান পার্কের মধ্যে আসতে গেলে আপনারা কিছুটা এই ধরনের কিন্তু ভিউ কিন্তু ভেতর থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এখন কাবান পার্কের মধ্যে আছি, আর চারিদিকটা মিলিয়ে কিছুটা এইরকম ধরনের সৌন্দর্য দেখুন। আর এটা হচ্ছে কিন্তু বিধানসভার একবারে জাস্ট কিন্তু পাশেই। তো আপনারা যখন আসবেন মনে করবেন এই কাবান পার্কে এসে কিন্তু ঘুরে যাবেন, ভালো লাগবে। ঠিক আছে, চারিদিকটা শুধু গ্রিনারি আর গ্রিনারি, খুব সুন্দর একটা পরিবেশ। এত রোদ্দুর থাকা সত্ত্বেও দেখুন চারিদিক মিলিয়ে একবারের জন্য কিন্তু মনে হচ্ছে না যে এখানে কিন্তু গরম লাগছে। দেখুন আপনাদের চারিদিকটা একবার দেখালাম। আর এখানে দেখুন পাহাড়ের মতো বানানো রয়েছে, এটা কিন্তু এরকম কিন্তু ডাব নিয়ে নিলাম। আর এটা কিন্তু কাবান পার্কের মধ্যেই রয়েছে। দেখুন এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা। আমি এখন ওই দিকটা দিয়ে আসলাম, ঠিক আছে। আর এসে নিয়ে এই দেখুন এখানে মিউজিয়াম আছে, মিউজিয়াম। এখন মিউজিয়ামের ভেতরে যাচ্ছি, আপনারা আসলে কিন্তু এর ভেতরে ঢুকবেন। আর এখানে দেখুন টিকিট কাউন্টার অলরেডি কিন্তু লেখা, এখানে কিন্তু এরকম বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। কাবান পার্কের মধ্যে কোনো এন্ট্রি ফি নেই, তবে এর মধ্যে প্রবেশ করতে গেলে এই ধরনের মারুত এয়ারক্রাফটগুলো আপনারা কিন্তু ফ্রিতেই কিন্তু দেখতে পাবেন। আরও অনেক কিছু আছে ফ্রিতে দেখার মতো। ফ্রিতে যে সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পাবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে শেয়ার করেছি যে আপনারা এর ভেতরে টিকিট কেটে আরও কী কী দেখতে পাবেন, তাই পুরো ভিডিওটা আপনারা ধ্যান দিয়ে দেখুন। মিউজিয়ামের ভেতর আপনারা কি কি দেখতে পাবেন, কোন ফ্লোরে কি আছে সেটা এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এটা দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা কিন্তু ভেতরে কিন্তু মিউজিয়ামের ভেতরে টিকিট কাটা দুই রকমের অপশন ছিল, একটা হচ্ছে অফলাইন, একটা ছিল অনলাইন। অফলাইনের যেহেতু অনেক লম্বা লাইন ছিল তার জন্য আমি অনলাইনে টিকিটটা করে নিয়েছিলাম। ইঞ্জিন হলে ঢোকার পথে আপনারা এখানে যেমন নিজেদের ওয়েট চেক করে নিতে পারবেন, একই রকম এখানে দেখুন টয়লেটে রয়েছে। নিচে হচ্ছে লেডিসদের আর এই উপরটাই হচ্ছে জেন্টসদের। এগুলো ম্যানুয়ালি টেস্টও কিন্তু করা যাচ্ছে, এটা দেখুন। এটাতে প্রেসার কিন্তু একটু বেশিই লাগছে। এটা যেমন ইউজ করা যাচ্ছে একই রকমভাবে এটাও কিন্তু ইউজ করা যাচ্ছে। এখানকার প্রতিটা জিনিসই কিন্তু ব্যবহার করা যাচ্ছে। দেখুন এখানে বাটন করা রয়েছে, আর বাটন প্রেস করলেই দেখুন এই যে ঘুরতে শুরু করছে। এরকমভাবে এখানে কিন্তু প্রত্যেকে এসে কিন্তু একটা একটা করে কিন্তু খুলে দেখছে। দেখুন এরকম প্রত্যেকে আসছে এখানে, আর এরকম প্রেস করে দেখে নিন, এই যে দেখে নিচ্ছে। তো আপনারাও এসে কিন্তু এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। এগুলোর প্রত্যেকটার একটা করে বাটন রয়েছে দেখুন, আর এই বাটনগুলোতেই কিন্তু প্রতিটা জিনিস কিন্তু কাজ করছে একটা একটা করে। So that's a big thing. Yes.
3D শোয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে দেখুন। আপনারা কখনোই ভেবে নেবেন না যে আমি কিন্তু মেট্রো থেকে দেখাচ্ছি, এটা কিন্তু একটা শোপিস টাইপের। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন ওদিকে জল পড়া শুরু হলো, দেখুন দেখা যাচ্ছে। আবার বাটন ছেড়ে দিলে আবার জল পড়া বন্ধ হয়ে যাচ্ছে। সোলার পাওয়ার। এই টেলিফোনগুলো আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু দেখেছি, আজকে আমি দেখছি, সঙ্গে আপনাদেরও কিন্তু দেখালাম। তাই ব্যাঙ্গালোরে যখন আসবেন এই জায়গাতে এসে ভিজিট করে যাবেন, আপনারাও কিন্তু সেই পুরনো স্মৃতিকে কিন্তু আবারও কিন্তু ফিরে পাবেন। আমার তো বেশ ভালো লাগলো, আপনাদেরও আশা করি ভালো লাগবে। সিঁড়ি দিয়েও নামতে পারবেন, তাছাড়া এখানে দেখুন এখানে কিন্তু লিফটও রয়েছে, ঠিক আছে। ব্যাঙ্গালোর লোকাল সাইট সিনের ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদেরকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিতে গেলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।